আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে বটবটি ভাজি। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আলু এবং বটবটিগুলো এভাবে করে ছোট করে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রসুনের কোয়া কয়েকটা। রসুনের কোয়া দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। পেঁয়াজ কুচি দিয়েছি একটা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে দিয়েছি 5টার মতো, সামান্য একটু হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, গুঁড়ো মরিচ, লবণ। এবার দিয়ে দিব রসুন বাটা, এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে হয়ে যাবে। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কোনো পানি দিব না, আগে ভালো করে কষিয়ে নিব, তারপরে পানি দিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন এটা ভালো করে কষিয়ে নেব। আর এটা রান্না করা কিন্তু অনেক বেশি সহজ। যেহেতু আদা সিদ্ধ হয়ে গেছে তাই আর একটু পানি দিয়ে দিচ্ছি। 2বারই পানি দিয়েছি, আর কোনো পানি এখানে দিব না। এই পানিটার মধ্যেই ভালোভাবে রান্না হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন গায়ে গায়ে তেল বাহির হবে তখন এটাকে নামিয়ে ফেলবো। আর এই সবজিটা গরম গরম ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই বটবটি ভাজি। তো যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করবেন, অনেক বেশি মজা হবে। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।